বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, দুনিয়াতে অনেক মানুষ থাকবে, মানুষেরা নিজেদেরকে ইমানের দাবির পরিচয়ক হিসেবে উপস্থাপন করবে। কিন্তু আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়াতে কেউ যদি ইমানের দাবি করতে যায়, কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তার জন্য প্রাথমিকভাবে দুইটা চিহ্ন লাগবে, দুইটা আসার লাগবে, তার জীবনে দুইটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন লাগবে। নিদর্শন কয়টা? এক লোক আপনাকে ডাক দিচ্ছে, এদিকে আসো বাবা, উপর দিকে তাকাইছে, বলছে এই দেখ উপরে যেই বাধা দেখতে পাচ্ছিস, সোফার মধ্যে দেখছিস 100টা নারিকেল ধরছে। আপনি তাকাইছেন গাছের দিকে, সাথে সাথে ওর মুখের দিকে আবার পিকে তাকাইছেন, ব্যাককল কয় কিরে, গাছ এরকম চিকন, পাতা ঝুরি, এত টুকটুক ফল, তুই বলিস এটা 100টা পাতার মধ্যে নারিকেল, ব্যাককল এটা সুপারি গাছ। বলছে না রে ভাই না, নারিকেল সুপারি দুটাই ছোটবেলায় একই রকম থাকে, এটাই ডাব হবে। যদি বলে এটাই ডাব হবে, আপনি বলবেন তোর সাথে আর কথা বাড়ায় কাম নাই, এর মগজ বা ব্রেনের মধ্যে ডিস্টার্ব আছে, এই বেটা সুপারি গাছ আর নারকেল গাছ চিনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বুঝো, তুমি যদি ইমানের দাবিদার হও, তাহলে তোমার দুইটা ন্যূনতম ইমানের পরিচয় থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন এক নম্বরে, ইন্নামাল মুমিনুন, দুনিয়াতে তুমি যদি ইমানের পরিচয় দিতে চাও, তোমার দাবিতে কোনো ইমান হবে না, তোমার মুখের কথায় কোনো ইমান হবে না। ইন্নামাল মুমিনুন, যদি মুমিন হও, আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, তুমি এই মাহফিলের নাম দিয়েছো ওয়াজ মাহফিল, তুমি মাহফিলের নাম দিয়েছো ইসালে জওয়াব, তুমি মাহফিলের নাম দিয়েছো তাফসীরুল কোরআন, তুমি মাহফিলের নাম দিয়েছো ইসলামী মহাসম্মেলন, তুমি মাহফিলের নাম দিয়েছো হালকায়ে জিকির। নবী বলছেন তোমার নাম তুমি দিয়ে যাও, কিন্তু আল্লাহ আমাকে এই মাহফিলের একটা নাম শিখাই দিয়েছেন। নবী বলছেন ওই মাহফিলের নাম হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর স্মরণের মজলিস, কোরআনের আলোচনার মজলিস, আল্লাহর বিধিবিধান সম্পর্কে মানুষকে জানানোর মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ইমানদারের কাছে যখন আল্লাহর জিকির করা হবে, তার ইমানের এক নম্বর চিহ্ন হবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, অন্তরটা থই থই লাগায় দিবে। সুবহানাল্লাহ। কেমন থই থই হবে? নওগাঁর মুসলমান ভালো করে উদাহরণটা বুঝে নেন। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, চুলার দুইটা মুখ, ঝিক হচ্ছে দুইটা, দুই দিকে একসাথে আগুন দেওয়া যায়। এখন আপনি ওই চুলাটার দুইটাই একই রকম করে ধরায় ফেলছেন, ধরানোর পরে ওই চুলার উপরে এবার দুইটা হাঁড়ি দিয়েছেন। জিজ্ঞাসা করব, চিৎকার করে আমার উত্তর দিতে হবে না, কিন্তু বুঝে থাকলে ঠোঁট চালায় কথা বলতে হবে। দুইটা চুলার উপরে হাঁড়ি দিয়েছেন, হাঁড়ি দুইটার পরিমাণ হচ্ছে 1 লিটার। কয় লিটার? চুলা কয়টা? হাঁড়ি কয়টা? পরিমাণ কত? 1 লিটার। এখন ডানেরটার মধ্যে ওই 1 লিটার হাঁড়ির মধ্যে দিয়েছেন 1/2 লিটার পানি, আর বামেরটার মধ্যেও দিয়েছেন 1 লিটার হাঁড়ির মধ্যে 1/2 লিটার দুধ। জাল সমান, পাত্র সমান, পানি সমান, পরিমাণ সমান, কিন্তু আপনি যখন ডানেরটাতে 1/2 লিটার দিয়েছেন পানি আর বামেরটাতে 1/2 লিটার দুধ, বুঝে থাকলে আক্কল খাটায় বলেন, আপনি যখন জাল জ্বলায় দিবেন এবার সতর্ক থাকা লাগবে পানিতে না দুধে। কারণ কি, দুধের একটা ধর্ম আছে, পানি জ্বলতে জ্বলতে শুকায় যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, কিন্তু দুধ জ্বলে জ্বলে কেবল শুকায় যাবে না, ও একবার উতলায় যাওয়ার চেষ্টা করবে, এলাকায় জানান দেওয়ার চেষ্টা করবে আমি পুড়তেছি, আমি মরতেছি। প্রয়োজনে ওই হাঁড়ির কান্দা দিয়ে বয়ে যে সে নিজে চুলা পর্যন্ত নিভাই দিতে পারে, কেননা তার ধর্মটা হচ্ছে সে উতলানোর পরে তারপরে সে শুকাবে। আল্লাহ বলছেন ইমানের দাবিদার অনেক থাকবে, হাতওয়ালা নাকওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, ওর ধর্মের মধ্যে লেখা আছে ইসলাম, অটো মুসলমান। আল্লাহ বলছেন এইগুলো একটাও তার পরিচয় হবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
আল্লাহর জিকির যদি করা হয় তার অন্তরে প্রভাব পড়বে, তার মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে, তার অন্তরটার মধ্যে থই থই করবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে যাদাতুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাবে। আগের মুসলমানের সে থাকবে না, আল্লাহর পক্ষে আসবে, আল্লাহর আইনের পক্ষে আসবে, ইসলামের পক্ষে আসবে। দিলের মধ্যে তার আল্লাহর প্রতি ভরসা হবে। মাঠ তারে খাওয়ায় না, চাকরি তারে খাওয়ায় না, যদিও খাওয়ায় এইগুলা দেখতে পাই, কিন্তু চূড়ান্তটা আল্লাহ। আল্লাহ বলেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ঈমানদার চূড়ান্ত ভাবে আল্লাহর প্রতি ভরসাকারী হবে। এখন গ্রামের তো সব লোকেই ন্যাশনাল আইডির মধ্যে ইসলাম লেখা আছে, নাকও আছে, চোখও আছে, জিজ্ঞাসা যদি করেন ধর্ম কি বলবে ইসলামও আছে, কিন্তু সবাই তো আসতে পারে না। আল্লাহ বলছেন দাবিতে হবে না, চিহ্নে মুসলমান হওয়া লাগবে। মনে করেন না আমি বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করতেছি, তাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট মানুষের সামনে 10 লাখ লোক আল্লাহ হাজির করছেন। আবার এমন দিন গেছে 100 জনও নাই। সমস্যা কোথায়? লোক তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। গরু একটা কিনছেন 10 লাখ দিয়া, ওটার আবার ঢোয়ানি খরচ আপনার ট্রাকে হচ্ছে 30,000, আরেকজন 12,500 টাকা দিয়ে কিনছে তার ঠরমরা ছাগল। দুটাই কুরবানির দিনে আল্লাহর কাছে চলে আসছে। আল্লাহ বলছে আগে 10 লাখে যা ব্যাক কর, ওইটা ঢোয়ানির খরচ 30,000, আগে গরু তারপরে ছাগল, নাকি? জি না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ দেখে না গোশত কত, রক্ত কত, আল্লাহ দেখে না লোক কত, আয়োজন কত, দিল নিয়ে আসলে একজনই যথেষ্ট, ঠিক কি না? আমি ওই ঈমান নিয়ে চলি। 1 লাখ লোক থাকলে যা, ওই মাইকালার তো যাওয়ার উপায় নাই, ওই থাকলেও তাই। আপনার এনে কোনো টেনশন করেন না, আপনাদের গণছুটি দেওয়া থাকলো মন না তো বাইরে চলে যান। আব্দুল হাই সাইফুল্লাহ যা বলার নিয়ত করে 8 ঘন্টা সফর করে আসছে, ওইটুক বলে যাবে আমি শুধু টাকা কামাই করার জন্য ওয়াজ করি না, আমার সাথে আল্লাহর বোঝাপড়া আছে। এই জন্য আমি আপনাদের এখানে আসছি, তাছাড়া এখানে আসতাম না। এত দূর আপনি কি বলতেছেন? আপনি সকাল 10টার সময় রওনা দিয়ে আপনার এখানে রাত্রে জ্যাম ট্যাম ঠেলে দিয়ে 8টার সময় আসে, আমার 10 ঘন্টা এসে ওয়াজ করা লাগবে নাকি? এই ঢাকার সাভার আসলে এত ওয়াজ করে হুঁশ করা যায় না, এত পরিমাণ মানুষজন দাওয়াত দিয়ে শেষ করে। তাহলে আমি যে আসলাম নিশ্চয় আমার ভিন্ন নিয়ত আছে। আপনি যে আসলেন আপনারও নিয়ত থাকা লাগবে, ঠিক কি না? কে আসলো না এটা নিয়ে আমাদের কোনো সাবজেক্ট নাই, যারা আসছি তারাই সাবজেক্ট, ঠিক কি না? ওইগুলো নিয়ে টেনশন করেন। আল্লাহ কতগুলো বান্দা থাকবেই, ওরা বাপ দাদার জনের পাঁপড় খায়নি, দোকান দেখেনি, ওদের যে উদ্দেশ্যে আসছিল মেলা করে আইলের মধ্যে দাঁড়ায় তো আসে হইলো। আবার দেখি খালি উপর দিয়েই বাড়াচ্ছে না, নিচ দিয়ে আবার পানি পড়ে। দেখছেন আপনারা দাঁড়ায় পানি পড়া লোক দেখছেন? আমি আপনাদের এখানে যা আছেন সবাইকে 100 টাকা করে দিব। কত যা খরচ হয় আমার কর্তৃপক্ষ থেকে নেব, 100 টাকা করে সবাইকে দিব। যদি একটা খালি আপনারা আমার সাথে দিতে পারেন, একটা দেখেন তো পারেন কিনা। আপনার এলাকায় দেখছেন আর কুত্তা অসুস্থ হয়েছে, হয়ে বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে, তাকায় দেখেন আল্লাহ কুত্তা শুয়ে শুয়ে মুতে দিছে, দেখছেন? আরেকদিন দেখছেন বাঘের মতো কুত্তা বসে আছে এরকম করে, ভাবি আলাদা। ওই চিন্তা করছে অনেকক্ষণ প্রশ্নে বসে আছে, উঠে যায় কাম কি, ওই বাঘের মতো বসে থাকে মুতে দিছে, দেখছেন না? অসুস্থ কুত্তাও প্রস্রাব থাকলে খোঁড়াতে খোঁড়াতে ঠ্যাং উঁচু করে তারপরে মুতে। আর তুমি মুসলমানের ঘরের সন্তান, মাহফিলের দিনে মাহফিলের নাম করে এসে বাহিরে ঘোরো, মাহফিলের দিকে একবার ফেরত আসো না। একবার তুমি এদিকে ঢুকলে না, তুমি পেন শার্ট মোবাইল ফেসবুকে মনে করছো বিরাট কিছু হয়ে গেছে। আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে। এক মাঘে শীত পার হবে না, বহুত দিন তোমার পরে আছে। চাকরি লাগবে, বউ লাগবে, বউয়ের পরে বউয়ের সংসারে আদর ভালোবাসা লাগবে, সন্তান লাগবে, ওই সন্তানের রিজিক লাগতে পারে, বহুদিন পরে আছে। হিসাব আল্লাহ কোনোদিন বুঝাই দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর অনুষ্ঠানের সাথে বেয়াদবি করছো তুমি, ব্যাক কর। তোমার আশা তো ফরজ না, ওয়াজ শোনা ফরজ,
ওয়াজিব না, আপনার মন চালে আসবেন না, কিন্তু আপনি মিথ্যা কথা বলে আসছেন যে মা ওয়াজে যাচ্ছি, আর আপনি একবার এদিক ফিরলেন না, এটা তো আপনি মুনাফিক। খবরদার আর নতুন করে কেউ যেন ভিতরে না ঢোকে, মনে রাখবে, একটা কেউ যেন না আসে। স্বেচ্ছাসেবকরা দাঁড়ায় থাকো, বক্সিং মেরে সব একবার বের করে দিবে একবার। এই কয়টা লোক দিয়ে ওয়াজ হবে আজকে। ওয়াজ কি শুনছেন আজকে? আজকে ওয়াজ শুনবেন আজকে। আছেন তো আপনারা? তবে সবার থাকার দরকার নাই, মুরব্বীদের ওয়াজ হবে না, আপনাদের ওয়াজ হবে না, আপনার বাড়ি যান। যাদের বয়স 40-এর নিচে তাদের জন্য কিছু কথা হবে। আপনাদের ছুটি দেওয়া হলো, অনেক ওয়াজ শুনছেন বাবা, দান করে আপনার বাড়ি চলে যান। আপনাদের ওয়াজ হবে না, আগেই বলে দিলাম। আমার বয়স 40 হয়নি, আমি 40-এর উপর কোনো ওয়াজ করতে পারবো না। তবে যাইয়া কাম হবে না, ওই চাষিরা সব চলে আসছে, বাড়ি বন্ধ করে এগুলো যায় খলাত বসে থাকা লাগবে, তার চেয়ে এখানে বসে থাকা ভালো। আছেন তো আপনারা? কারা কারা? দুটা হাত টান করে তোলেন। হয়নি শক্ত করেন, হাত নামান, হাত তোলা লাগবে না, আগে হাত তোলার সমাধান করেন। হাত সোজা করার মানে কি এরকম এরকম? তো হাত সোজা যদি এরকম হয়তো আপনি এরকম করেন কেন? কি একটা ব্যাককলা কথাবার্তা। টান টান করে হাত দুটো সোজা করেন। হ্যাঁ, ওয়ান মোর টাইম, হাত নামান। এবার খালি তুলবই না, এবার ডাইনি মামির তাকায় চেক করবো কারা কারা তোলেনি। পারবো না ইনশাল্লাহ? এবার দুই হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করেন সবাই। দেখেন তো কারা কারা উঠাতে পারেনি। নড়াচড়া দেন, পেছনে টানা দেন একটু পেছনে। হ্যাঁ, চাঁদা গেলের বক্সিং হাত সোজা করেন। হ্যাঁ, পরে বক্সিং ক্যাং মারতে চাইছো, আমার তো অনেক ছোট, এই জন্য মুরব্বীদের সাথে বলা যাবে। হাত সোজা করেন, নড়াচড়া দেন, এবার একটু পেছনে একটু টানা দেন করে ধরে। মাশাআল্লাহ, শক্ত করেন। এবার গলাটা পরিষ্কার দেন, আরে ভালো করে। হাত সোজা করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, আশপাশের লোকজন আগুন ধরে যায় এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওরা বাহির থেকে মনে করছে এত বড় প্যান্ডেল, লোকই নাই, তুই দেখে যা ব্যাক কল। আল্লাহর জান্নাতে যাওয়ার যে কয়টা লোক কয়টা চলে আসছে, ঠিক কি না? বাইতে তুই বুঝবি কি? সোজা করছেন তাকবীর পারবেন একটা দিতে? আস্তে না জোরে, গলা থাকলেই কি গেলেই কি? রেডি সবাই? আমি যখন বলি লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম বাজনা যেখানে, গান বাজনা যেখানে, অন্যায় মাদকতা যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে? যে কয়টা বলছিল হচ্ছে, অনেক রাত হয়েছে, এখন আর শয়তান নাই, ঠিক কি না? আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে? প্রমাণ আছে? কোন কি প্রমাণ? আপনি বলেছেন খুব জোরে, কি প্রমাণ? আন্দাজে জানে কিন্তু বুঝতে পারে না। আমি একটু ধরায় দেই। চৈত্র মাসের দিন, 15 চৈত্র, দুপুর 12:59। কত? রোদ গরম, গাছের পাতা শুকায় গেছে, মানুষজন তৃষ্ণায় ত্রাহি ত্রাহি, প্রাণীকুল অস্থির। বাজে কত? 12:59 দুপুরবেলা। একটা বিশাল বালুর ঢিপি, ঢিপির উপর একটা কুত্তা কাত হয়ে শুয়ে আছে। কুত্তারও জীবন যায়, জিভা বার করে খালি আছে না।
ইতিমধ্যে 1 মিনিট পার হয়েছে, দুপুর বাজে 1টা। কয়টা? আপনাদের মহল্লার মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জোহরের আযান হইছে, এই যে আদা মরা কুত্তা যেটা ঢিপির মধ্যে এতক্ষণ শুয়েছিল, আস্তে করে মাথা সোজা করে, কিরে কুত্তা, তোর যে জিহ্বা বাড়ায় যাচ্ছে, এতক্ষণ খবর নাই, এখন করতে তুই মাথা উঁচু করে কি আছে কিনা? কেন? নবীজি বলছেন তোমরা দেখো না, আল্লাহ আমাকে দেখাইছে শয়তান আল্লাহু আকবারের শব্দ শুনলে একটা আলো তার আছে, ওইটাতে সে দৌড়ায় দৌড়ায় পালাতে চায়, যে পর্যন্ত আল্লাহু আকবার শোনা যায় না। ওইটা তুমি দেখো না, কুকুর দেখে আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান পালায়, এই জন্য কুত্তা চিল্লায় আল্লাহু আকবার। ফজরের সময় তুমি বলো মোরগ বাঁকে, নবী বলে বাঁকে না, ও তো দেখে একদল ফেরেশতা আসলো, আরেক দল ফেরেশতা উঠে গেল আমলনামা নিয়ে। ওরা যায় বলল, আল্লাহ বান্দাকে কি ব্যবস্থায় দেখছো? কই নামাজ পড়তেছিল, আসলে তো সারা রাত ঘুমাইছে, কিন্তু ও তো ফজরে দাঁড়াইছে। আর যেই দল গেছে কই তোরা, কই আল্লাহ তখনও দেখি নামাজ পড়ছো, খালি নামাজেই দাঁড়াইছিল। ও আল্লাহু আকবার। এইটা দেখে সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ওঠে, ও দেখে মোরগ, আমি দেখি না। আল্লাহু আকবার। তাহলে প্রমাণ আছে না নাই? কিন্তু বুঝি নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলোচনা হবে তো ইনশাআল্লাহ? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? না থাকলেও সমস্যা, ওয়াজটাও চলবে ইনশাআল্লাহ। আপনি থাকলেই কি আর গেলেই, আপনার জন্য আমি ওয়াজ করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাদের জন্য যাদের দিলের মধ্যে আল্লাহ কোরআনের প্রেম দিয়েছেন, ওই একজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোনো চা পানি কিচ্ছু লাগবে না, আপনি খালি বসবেন আর ওয়াজ শুনবেন, এখন কিচ্ছু লাগবে না। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। সংক্ষিপ্ত একটা বিষয়ে আমরা কথা শুনে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে একটা ছোট্ট কাজ আছে, 60 সেকেন্ড লাগবে, যদি আপনারা অনুমতি দেন শেষ করে ফেলুন। করবো ইনশাআল্লাহ, রাগ হবেন না তো? আমার ছেলেরা আপনাদের কাছে একটু যাবে এখন, তাদের হাতে একটা ব্যাগ আছে, যারা 1000, 2000, 25000, 5000 দিচ্ছেন, আরো একবার একটু শরীক হবো, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু যেই দেয় আবার একবার শরীক হবো। পারবো না ইনশাআল্লাহ? একটু পকেটে হাত দেন, নিজেরটাই অন্যেরটাই দিয়েন না, আল্লাহ হস্তে। যে যার পকেটে একটু হাত দেন, সবাই একটু শরীক হন। যেই বাচ্চাদের কাছে টাকা নেই, ওদেরকে বলেন যে বাপ তোর কাছে টাকা নেই, টাকা নিয়ে আমার কাছ থেকে একটু টাকা নে, টাকা নিয়ে শরীক হ। শরীক হয়ে সবাইকে শরীক হন। ওই বৃত্তির হাতে একটু দেন, ওর হাতে একটু দান করান। ভাইরা সবাই একটু করে হাতে নিয়ে পেলেন। 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড, 1 সেকেন্ডও দেরি করা যাবে না, সবাই শরীক করেন ইনশাআল্লাহ, আল্লাহ বারাকা দিবে। চেয়ারে যারা আছেন আপনারা একটু শরীক হন, দাও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। সকলে শরীক হন, সকলে শরীক হন, সকলে দ্রুত সময়ের মধ্যে চট করে যাবেন, চট করে বের হয়ে যাবেন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইরা, রাত অনেক দীর্ঘ হয়েছে, রাত অনেক গভীর হয়েছে। ওসামাকে আমি দাওয়াত নেওয়ার সময় বলছি, ভাই যাই করিস ভাই, তাই করিস ভাই, আমারে 9:30টায় দেওয়া লাগবে, এরপরে আর ওয়াজ কঠিন। কিন্তু কে শুনে কার কথা? কারণ মাঠে মানুষও আসে না, আমাদের এলাকার টেন্ডের মধ্যে ওইটা কেমন জানি হয়ে গেছে। এই জন্য নিজেদের এলাকায় অনেক কিছুই ছাড় দিতে হয়, ভালোবাসায় আসতে হয়। সেই জন্য আমি এটা কোনো মনে কিছু করি নাই। আমরা সকলে ইনশাল্লাহ সমস্বরে একসাথে কোরআনে প্রবেশ করবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার নয়, কিন্তু ঠোঁটের উচ্চারণে কালামে হাকিমের মধ্যে ঢুকতে হবে। সকলে সমস্বরে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ